মূল কথা হচ্ছে আমরা কোরআনটা বুঝি না, কোরআনটা আমরা পড়তেও পারি না। এখন আমি যে এই কথাগুলো বলি বা অন্য কোনো ইমাম বলুক, মসজিদে যে কোনো কথা বলুক, বা একটু মনে হয় যে যদি আমরা নেতৃত্ব নিয়ে কথা বলি বা একটু চেয়ারম্যান মেম্বার ইত্যাদি এমপি মন্ত্রী নিয়ে কথা বলি, ওরা বলবে যে মসজিদের মেম্বারের রাজনীতি চলবে না। এই মেহরাব, এটার নাম কি? এটার নাম কি? মেহরাব। মেহরাব মানে কি? দুই একজন বলেন, শিক্ষিত ভাইয়েরা বলেন, মেহরাব মানে কি? মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা, অস্ত্র রাখার জায়গা। মেহরাবটা তৈরি হয়েছিল ওই সময় যুদ্ধের অস্ত্রগুলো এখানে রাখা হতো। আপনি কে? এই মেম্বারে বসে আল্লাহ রাসূল 10 বছর সমাজের প্রত্যেকটা বিষয় এখানে বসে তিনি আইন প্রণয়ন করেছেন, এখানে বসে নির্দেশ দিয়েছেন, এখানে বসে বিচার ফায়সালা করেছেন। আপনি কে হে? এই মসজিদের মধ্যে এই কথাগুলো বলা যাবে না। আপনি কে? বুঝেননি? আপনাকে মসজিদ অর্থ বুঝতে হবে, আপনাকে মেহরাব অর্থ বুঝতে হবে, মেম্বার অর্থ বুঝতে হবে, মসজিদের কাজ কি এটা আপনাকে জানতে হবে। মসজিদের কাজ শুধুমাত্র নামাজ পড়ে যেই তালা মেরে দেওয়া না। জানেন যে মসজিদের মধ্যে বিবাহ করাটা সুন্নত? জানেন? এটা তো জানেন না, শুধুমাত্র জানেন যে শুধু নামাজ পড়বো, নামাজ পড়া দেরি, নামাজ শেষ হয় না, এসি থাকলে মুয়াজ্জিন সাহেব আগে রিমোট নিয়ে দাঁড়িয়ে থাকে, নামাজ হোক আর না হোক এসি বন্ধ। নামাজ কোনো রকম যদি দেরি, মানে কোনো রকম একটু দেরি হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব বলবে বাকি নামাজ বাইরে পড়েন, আমার কাজ আছে তালা বাইরে দেবো। এরকম হয় কি হয় না? আপনি কি শুধু নামাজের জন্য মসজিদ খুলে রেখেছেন নাকি? এই মসজিদের মধ্যে বসেই সমাজ পরিবর্তন হবে, এর মধ্যে বসেই সমাজের প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। আল্লাহ রাসূল সহ সাহাবীরা মসজিদের মেম্বারে বসেই সকল কাজ সম্পন্ন করেছেন। আপনি মসজিদে তো বোঝেন না, মসজিদ তো চেনেনই না আপনি, আর এগুলো বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। তার মানে আপনি কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, মসজিদ চেনেন না, নামাজি ব্যক্তি না, আল্লাহর গোলাম আপনি না, রাসূলের উম্মত না, বিধায় সঠিক কথাগুলো বললেও আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি রাজনীতিও বোঝেন না। রাজনীতি বোঝেন? রাজনীতি কাকে বলে? রাজনীতির ব্যাখ্যা কি, সংজ্ঞা কি বলেন? রাজনীতি করার জন্যই আল্লাহ দুনিয়াতে মানুষ তৈরি করেছেন, নতুবা করতেন না। কে বুঝাবে আপনাকে রাজনীতি? আপনি যেই রাজনীতি, আচ্ছা এবার আমার একটা কঠিন, একটা সহজ কথা শোনেন। যেই কাজটা মসজিদে করা যাবে না, যেই কাজটা মসজিদে করা যাবে না, সেই কাজটা কি ভালো না খারাপ? বোঝেননি? যেই কাজটা মসজিদে করা যাবে না, ওই কাজটা বাইরে করা যাবে? অনেকে মিথ্যা কথা মসজিদে বলেন, এই বাইরে সব, তারপর বলছি। মানে মসজিদে আপনি সত্য বলবেন আর মিথ্যা বাইরে বলবেন, হবে? সেই মিথ্যাটা মসজিদে বলা যাবে না, ওই মিথ্যাটা বাইরেও বলা যাবে না। যেই মিথ্যাটা মসজিদে বলাও হারাম, বাইরে বলাও হারাম। যেই মসজিদে রাজনীতির কথা বলা যাবে না, যদি ওই রাজনীতি মসজিদে হারাম হয়, বাইরেও হারাম। কি বলছেন আপনি? আপনাকে বুঝতে হবে, যেই রাজনীতি মসজিদে করা যায় না, বলা যায় না, যেই নেতৃত্বের কথা মসজিদের মেম্বার থেকে উচ্চারণ করা যায় না, ওটা যদি মসজিদে বলা হারাম হয়, বাইরে রাজনীতি করাই হারাম। মুসলমান হয়েছেন নাকি? আপনি বুঝাবেন না, আমরা বুঝে ফেলবো। আমাদের জীবন হচ্ছে কোরআন দিয়ে, আমাদের চলাফেরা আল্লাহর নির্দেশনা দিয়ে। আপনি যত কথাই বলেন, যত ভয় দেখান, যাই করেন, কোরআন যতদিন আমাদের বুকে আছে, একটা শব্দ বন্ধ করার ক্ষমতা আপনি রাখেন না। আপনারা করতে চাচ্ছেন, আমি সেটা বলছি না। আল্লাহ বলছেন ওরা মিথ্যাবাদী, যারা কোরআন নিয়ে চলে না ওরা সত্যবাদী নয়। ওই মিথ্যাবাদীদের অনুসরণ তুমি করো না। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ ওই যে পরে বললেন যে ওরা কথায় কথায় শপথ করে, কথায় কথায় শপথ করে আর ওয়াদা করে, ওই ওয়াদাগুলো মেনে ওদেরকে অনুসরণ করা যাবে না। 11 নম্বর আয়াতে বলছেন, এবং যে পশ্চাৎ নিন্দা করে, যে সগলখুরি করে, তার মানে মানুষের পেছনে যারা নিন্দা করে, গীবত করে, এই মানুষগুলোর সাথে মেশা যাবে না। এটাও কে বলেছেন? যারা সগল